বন্ধুরা, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছে আমাদের টিম কেকেআর। আজিঙ্কিয়া রাহানে প্রথম ম্যাচের ভুলগুলিকে শুধরে নিয়ে দ্বিতীয় ম্যাচে জয়লাভের দিকে নিয়ে গেছে কেকেআরকে। তবে আজ মার্চের শেষে চেনা প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুখোমুখি হবে আমাদের নাইটরা। তবে ম্যাচের আগে বড় ধাক্কা, দলে নেই বিশ্বস্ত অলরাউন্ডার সুনীল নারায়ণ। মেডিকেল টিম জানিয়েছে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি। প্রশ্ন উঠছে, তাহলে কি জয়ী দল নিয়েই মাঠে নামবে কেকেআর, না কারোর পরিবর্তে আনা হবে সুনীল নারায়ণকে? দীর্ঘ চোট কাটিয়ে ফিরে দক্ষিণ আফ্রিকান পেসার অ্যান্ড্রু নকিয়া এখনো মাঠে নামেন। বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে তার পরিবর্তে খেলেছিল স্পেন্সার জনসন। রাজস্থানের বিরুদ্ধেও দেখা মেলেনি তার। সূত্রের খবর, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হয়তো দলে ফিরতে পারেন তিনি। এছাড়াও শারীরিক অসুস্থতার কারণে রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুয়াহাটিতে খেলেননি সুনীল নারায়ণ। নাইট ম্যানেজমেন্ট থেকে তার অবস্থার বিষয়ে তেমন কিছু জানা যায়নি, তবে জানা গেছে তার অবস্থা স্থিতিশীল। খুব শীঘ্রই মেডিকেল টিমের ছাড়পত্র পেলেই তিনি মাঠে নামবেন। এছাড়াও রিঙ্কু সিং এর খারাপ ফর্মের জন্য তিনি বাদ পড়তে পারেন এবং তার জায়গায় আসতে পারেন মনীষ পান্ডে এই ম্যাচের জন্য, কারণ রিঙ্কু সিং এর পারফরমেন্স মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চিরকালই খারাপ। তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেকেআর এর সম্ভাব্য একাদশ ওপেনিং এ আসতে পারে সুনীল নারায়ণ অথবা মোয়েন আলী, আর সঙ্গে থাকবেন কুইন্টেন ডিকক উইকেট কিপার হিসেবে। 3 নম্বর আজিঙ্কিয়া রাহানে, 4 নম্বরে অঙ্কুশ রঘুবংশী, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং অথবা রিঙ্কু সিং এর জায়গায় আসা মনীষ পান্ডে, তারপর আন্ড্রে রাসেল, রমনদীপ সিং, অ্যান্ড্রু নকি অথবা স্পেন্সার জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে বৈভব অরোরা। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে স্পেন্সার জনসন আর অ্যান্ড্রু নকিয়ার মধ্যে কাকে খেলানো উচিত? তোমাদের মতবাদটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর তুমি যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হয়ে থাকো, অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়ে কমেন্টে লিখে দেবে আমি কেকেআর। তাহলে আজ এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।